أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ পাক সুস্থ রেখেছেন, ঈশার নামাজ পর আল্লাহ পাক হাঁটার তৌফিক দিয়েছেন এবং সাথে সাথে হাঁটতে হাঁটতে আল্লাহ পাকের বড়ত্বের কথা বলার তৌফিক দিয়েছে। যে এই জন্য দিলের থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতকে বাড়াই দেন। আমি আল্লাহ পাক আমাকে তার বড়ত্বের কথা বলার তৌফিক দিয়েছেন, এই জন্যে এটা একটা নিয়ামত। আল্লাহর বড়ত্বের কথা বলতে পারা এটা একটা মস্ত বড় নিয়ামত, আর এর জন্য শুকরিয়া আদায় করব। আল্লাহ আরও বেশির থেকে বেশি বলার তৌফিক দেবেন। এই জন্য সবসময় সব আল্লাহর যত নিয়ামত ভোগ করতেছি, আল্লাহ পাকের নিয়ামতকে হিসেব করে বলা তো সম্ভব না। যে দিকে তাকাবেন, নিজের শরীরের দিকে, বাইরে যে কোনো দিকে তাকাবেন বা আমরা তাকাই না কেন, সব জায়গায় আল্লাহ পাকের নিয়ামতে ভরপুর। যদি সারাদিনও যদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতেই থাকি, তারপরেও শেষ। সারাদিন কোনো খাওয়া নাওয়া সব কিছু বাদ দিই, যদি আল্লাহর শুকরিয়া আদায় করি, তারপরেও কম হবে। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। জান্নাত আসবে ইমানের দ্বারা, আর জান্নাতের নাজ নিয়ামত আমলের দ্বারা। আর ইমান ছাড়া কোনো আমলের মূল্য নেই। একজনের ইমান নাই, সে নামাজ পড়ল, ওই নামাজের 5 পয়সা ভ্যালু নাই, আল্লাহর কাছে ওর কোনো মূল্যই নাই। এই জন্য আগে ইমানকে ঠিক করা, আর আল্লাহকে জানা, আল্লাহকে চিনা, আল্লাহর ক্ষমতাকে বোঝা, আল্লাহর বড়ত্বকে বোঝা, এইটি ইমান। বুঝতে পারলেই ইমান। আর এগুলো বুঝতে পারলেই আমাদের মধ্যে আল্লাহর ভয় তৈরি হবে, যে আমি কতটুকু, আমার ইমান কি পরিমাণ হয়েছে আমি জানি না, আমার আমল আল্লাহর দরবারে কতটুকু কবুল হয়েছে কি হয়েছে না জানি না। আল্লাহর হুকুম হবে এই মুহূর্তে আমার মওত হয়ে যাবে। যখন কোনো লোকের এই বুঝটুকু এসে যায়, আল্লাহর হুকুম হওয়ার সাথে সাথে আমার মওত হয়ে যাবে, তার দরবারে হাজির হতে হবে, এই ভয়েই সে দুনিয়ার সমস্ত রং তামাশা যত খারাপই আছে সব ভুলে যাবে। তার দিয়ে কোনো অপরাধই হইতে পারে না। আল্লাহর ভয় যদি দিলে বসে যায়, আল্লাহকে চিনতে পারলেই আল্লাহর ভয় দিলে বসে। একজন ডিসিকে আমি চিনি না, সিভিল ডিসে আমার সামনে আসছে, তার কোনো বডিগার্ড নাই, কেউ আমাকে জানায় নাই, আমার সামনে আসছে। যদিও আমার কোনো কটু কথা কয় বা আমি খুব ব্যস্ত আছি, এই মুহূর্তে কোনো কিছু জিজ্ঞেস করে, তা আমি ডোন্ট কেয়ার করবো, ও মেয়া তুমি অন্যদিকে যাও। যখন তাকে আমি চেনবো যে না এই লোক ডিসি সাহেব, তখন তাকে কতটুকু কদর করব, তার কতটুকু মানব। যদি এসপি সাহেব হয়, তার উপরের লোক হয়, চিনি না, সিভিল ড্রেসে আইছে, তাকে কতটুকু কদর করব। যখন ড্রেস পরে আসবে চিনতে পারবো, তাহলে তার কতটুকু মান্য করব। এর বলে চিনা, সব কাজ ছাড়িয়ে তার কদর করব। আল্লাহ যে সব কর্ণওয়ালা জাত, তিনিই সব করেন। যে আমি কথা বলতেছি, এই জবান যে কোনো মুহূর্তে আল্লাহর হুকুম হবে, এই জবান দিয়ে আর কথা বেরোবে না। এই যে দিলের মধ্যে বসলো, তাহলে আল্লাহর ভয় তৈরি হবে। আর যখন ভয় আল্লাহ পাকের ভয় আমার দিলে ভরপুর থাকবে, দুনিয়ার সমস্ত মানুষ আমার ভয়ে হতো। আমি যখন আল্লাহকে ভয় করব, আল্লাহকে ভালোবাসবো, তখন আল্লাহ ফেরেশতাদের ডেকে বলবে, হে ফেরেশতারা শোনো, অমুকের ছেলে অমুক আমাকে ভালোবাসে, আমাকে ভয় পায়, তাকে আমি ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসবা। আল্লাহ পাকের হুকুম হয়ে যায়।
ফেরেশতারা জমিনে নেমে যায়, প্রতিটা প্রাণীকে মানুষ ঘোষণা করে দেয়, দিলের ভিতরে ঘোষণা তৈরি দিয়ে দেয়, আল্লাহ পাকের অমুক বান্দা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ পাকেও তাকে ভালোবাসে, আমরা ফেরেশতারা তাকে বাসি। হে দুনিয়ার প্রাণীকুল, তোমরাও তাকে ভালোবাসো, তাকে সম্মান করো। প্রত্যেকের দিলে উদয় হয়ে যাবে, আমি রাস্তাতে চলবো, অটোমেটিক সম্মান হতে থাকবে, মানুষ সম্মানিত করতে থাকবে, আল্লাহ দিলে বুঝ তৈরি করে দেবে। যখন মানুষ আল্লাহকে ভয় করবে, সবাই তাবে হয়ে যাবে, ভক্ত হয়ে যাবে। এগুলো সবাই তাকে ভয় পাবে না, তার ভক্ত হয়ে যাবে, তার হুকুমের দাস বনে যাবে। যে আল্লাহ পাকের গোলাম সাজতে পারবে, দুনিয়ার সমস্ত কিছু তার গোলাম হয়ে যাবে। এই জন্যে আল্লাহকে ভালোবাসতে শেখা, আল্লাহকে ভয় আল্লাহর ভয় দিলে বসানো, আল্লাহর ভালোবাসা, আল্লাহ পাককে ভালোবাসা, আল্লাহ পাককে চেনা, এটা দিলে বসানো। তখন দুনিয়ার সমস্ত প্রাণীকুল তার কথা শুনবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের সময়, তখন তো লোকজন এমনিই কম ছিল, জঙ্গল বেশি ছিল, বন জঙ্গল বেশি ছিল। হঠাৎ এক বাঘ রাস্তার মাঝখানে এসে বসে রয়েছে। সমস্ত মানুষ ভীতু, রাস্তা দিয়ে চলাচল বন্ধ হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর আসলো, অমুক রাস্তায় হিংস্র বাঘ বসে রয়েছে, মানুষজনের চলাচল বন্ধ হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে গেলেন ওই রাস্তায়। আল্লাহর বান্দা, আল্লাহর ভয়ে ভীত লোক, আল্লাহর ভালোবাসায় ভরপুর এক লোক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঘের কাছে যেয়ে বাঘের কান ধরে এমন এক থাপ্পড় মনে, যা! বাঘ পিড় করে জঙ্গলে ঢুকে গেল। কোনো কিছুর ভয় নাই। যে দুনিয়ায় থেকে আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করতে পারবে, দুনিয়ার আর কোনো কিছুর ভয় তাকে স্পর্শ করতে পারবে না, কোনো ভয় তার ক্ষতি করতে পারবে না। দুনিয়ার সমস্ত মানুষ তার কথা শুনবে, সমস্ত মাকলুক কথা শুনবে। এরকম ঘটনা যারা আল্লাহর প্রকৃত বান্দা হতে পারছে, আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারছে, আল্লাহর ভয় দিলে বসাতে পারছে, তাদের অনেক নমুনাই দুনিয়াতে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক ঘটনাই আমরা জানি। নীল নদের কথা জানি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে, তার আগের থেকে মাঝে মাঝে নীল নদীর পানি শুকাই যেত। আর অনেক পুরনো, এটা শয়তানের খেলা, পুরনো একটা নিয়ম চলে আসছিল, যখন এইভাবে পানি কমে যাবে তখন একজন যুবতী মেয়েকে জবাই করে ওই নীল নদে নিক্ষেপ করলে পানি আবার নদীর পানি ফুলে ফেপে উঠত। ইসলামের শাসন চলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার খলিফা। ওই এলাকায় একজন শাসক হিসেবে প্রতিনিধি নিয়োগ আছে, গভর্নর। ওই সময় ঠিকই একই অবস্থা হলো। একটা সময় নীল নদের পানি শুকাই গেল, মানুষের কৃষি কাজ করতে, ব্যবহারের পানি পাইতে অনেক সমস্যা হচ্ছে। সবাই গভর্নরকে পরামর্শ দিল, এখানে তো এই নিয়ম আগের থেকে চলে আসছে, আপনিও যদি এই করেন দেখা যাবে যে আবার পানি ভরপুর হয়ে যাবে। উনি তো ছিলেন মুসলিম, অর্ধ দুনিয়ার খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গভর্নর। উনি কি করে এই অমানবিক কাজ করতে পারেন? উনি খলিফার কাছে দূত পাঠালেন এই সংবাদ দিয়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবকিছু শুনে একটা নদীর কাছে চিঠি লিখলেন আর লিখে দিলেন, হ্যাঁ নদী, তোমার সৃষ্টিকর্তা যদি আল্লাহ হয়, তুমি যদি আল্লাহর সৃষ্টি হয়ে থাকো, তুমি পূর্বের নাই প্রভাবান হয়ে যাও। আর দূতকে বলা হলো, এইটা নদীর পানিতে নিক্ষেপ করো, ফালাও।
দুধ ফিরে যেয়ে গভর্নরের কাছে ওই চিঠি দিল, গভর্নর একই ব্যবস্থা করলেন। নীল নদের পানিতে ওই চিঠি ফেলানোর সাথে সাথে চতুর্দিকে পানি এসে নদী আবার পূর্বের নাই ভরপুর হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলার কেন কেরামতি শুধু সে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় পান, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে চিনছেন, আর কোনো কেরামতি নাই। উনি বলছেন নদীকে চিঠি লিখছেন, নদী তুমি প্রবাহমান, পূর্বের নাই প্রবাহমান হয়ে যাও। এক আল্লাহর বান্দা লিখছে, আল্লাহর দাস লিখছে। বহুত দিন যে রেকর্ড চলছিল যুবতী মেয়ে জবাহ করা এবং নদীতে নিক্ষেপ করা, আজকের থেকে খতম হয়ে গেল এক চিঠিতে কাম। আর কখনো ওই নদী শুকায় না, নীল নদ আর শুকায় না। এক অর্ডারে কাম শেষ, এক চিঠিতে কাম শেষ। এই জন্য ভাই, আল্লাহর ভয়কে দিলের মধ্যে বসায়, আল্লাহর ভালোবাসা, আল্লাহকে চিনা, এইটা দিলে বসায়, তাহলে দুনিয়ার আল্লাহর ভয় যদি দিলে বসে আমার, দুনিয়ার সব কিছু তার তাবে হয়ে যাবে, তার হুকুমে দাস হয়ে যাবে। চেষ্টা করি ভাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের অনেক ঘটনা আছে। একবার ওই যে আগ্নেয়গিরির লাভা উদ্গীরণ হয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এমন একটা ঘটনা ঘটল। গ্রামের দিকে ধাইয়ে আসছে যে মানুষের আবাসস্থলে ঢুকে পড়ছে লাভা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর আসলো যে এই ঘটনা, পাহাড় থেকে লাভা নির্গত হয়ে গ্রামের পর গ্রাম ধ্বংস হওয়ার উপক্রম হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা সংবাদ আসার পর উনি নিজে গেলেন না, নবীর আর এক সাহাবা, আমি এই মুহূর্তে নাম মনে করতে পারছি না, ভবিষ্যতে মনে পড়লে জানাবো, তাকে পাঠালেন, যাও আগ্নেয়গিরিকে থামাও, লাভাকে থামাও। তো ওই সাহাবা খলিফাতুল মুসলিমিন অর্ডার করেছে, চলে গেল, ছুটে গেল। আল্লাহর এক বান্দা ছুটে যাচ্ছে, যার মধ্যে আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের হুকুমের দাস তিনি, আল্লাহ পাকের গোলাম তিনি, আল্লাহ পাকের ভয় তার দিলে ভরপুর। এমন এক সাহাবা ছুটে চললেন, ওনার হাতে লাঠি থাকতো, উনি এক সাইডে দাঁড়াইয়ে লাঠি দিয়ে পিটাইতেছে লাভা, ফাট ফাট ফাট, পিটাইতেছে আর পুরো দলা হয়ে চতুর্দিক থেকে সরে যাচ্ছে, লাভা সরে যাচ্ছে, সর সর। এভাবে লাঠিতে পিটাইতে সেই গুহার মুখে, ওই সে যেখান থেকে লাভা নির্গত হয় সেখানে ঢুকে যাওয়ার পরে পাথর চাপা দিয়ে চলে আসছে। তার ক্ষমতা, তার কোনো কেরামতি ছিল? তার শুধু কেরামতি ছিল আল্লাহর ভয়। সে ভীত ছিল, আল্লাহর ভয়ে ভীত ছিল। যার পরিপ্রেক্ষিতে, যার মধ্যে আল্লাহর ভয় আছে, তাকে তো সমস্ত মাকলুক ভয় পাবে, তার হুকুমের দাস বনে যাবে সমস্ত মাকলুক। এই জন্যে ভাই, আল্লাহ পাকের দাস বনে যায়, আল্লাহ পাকের হুকুমের উপর তাবে হয়ে যায়, আল্লাহ পাকের হুকুমের উপর মাথা নত করি। আল্লাহ পাক আমাকেও তৌফিক দান করেন, আমাকেও ওইভাবে আমার দিলের পরিস্থিতি তৈরি করেন, যারা শুনছি তাদের দিলেও যেন আল্লাহ পাক এই প্রভাব দান করেন, আল্লাহর ভয়ে ভীত থাকার তৌফিক দান করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা তো একটার পর একটা বলতে থাকলে শেষ করা মুশকিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একটা জিহাদের ডাক আসলো, সবাই জিহাদের জন্য প্রস্তুত, সৈন্য সব রেডি হয়ে গেলি 4 মাসের পথ অতিক্রম করে সেই জিহাদে শরিক হয়েছে। যুদ্ধ প্রবল বেগে চলতেছে, এর মধ্যে পাহাড়ে, সাহাবাদের পাহাড়, পিছনে পাহাড় ছিল, সেই পাহাড়ের দিক থেকে কিছু শত্রু চলে আসছে, এটা সেনাপতি খেয়াল করে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মসজিদে খুতবা দিচ্ছিলেন, উনি খুতবা থামাইয়ে হঠাৎ বলতেছে, ওই সাহাবার নাম কি যেন, সেই সাহাবার নাম ধরে উল্লেখ করতেছে,
পিছনের দিকে তাকাও। মসজিদে যারা ছিল খুতবার মধ্যে ওই সাহাবার নাম ধরে আমিরুল মুমিনিন কি বলল? খুব তেজস্বী আমির ছিলেন তিনি, তেজস্বী খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা। সবাই জানে যে এ তো ওই জিহাদে গেছে, ওই জিহাদের আমির, তাকে খলিফাতুল মুসলিমিন কি বললেন? পিছনের দিকে তাকাতে বললেন কেন? এখান থেকে তারা তো 4 মাসের পর অতিক্রম করে চলে গেছে, তাকেও আমিরুল মুমিনিন এভাবে কি অর্ডার করলেন? আবার 4 মাস পরে যখন ওই জিহাদের জামাত যখন এলাকায় ফিরে আসলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কেউ জিজ্ঞেস করতে সাহস পায় না। ওমর ফিরে আসলো, সেই আমির সাহেবের কাছে, সেই সেনাপতির কাছে জিজ্ঞেস করতেছে, অমুক দিন জুম্মার সময় আমাদের খলিফা তোমাকে অর্ডার করলো পিছনের দিকে তাকাও। এটার রহস্য তো আজও আমরা বুঝতে পারলাম না, তুমি কি কিছু জানো? তখন ওই সেনাপতি বলছে, ওই অর্ডার শুনেই তো আমি পিছনের দিকে তাকাই, দ্রুত যাইয়ে তাদেরকে অ্যাটাক করি। এই জন্য দ্রুত জিহাদ শেষ করে আমরা জয়যুক্ত হয়ে এই তাড়াতাড়ি ফেরত আসছি, নাই আল্লাহ জানেন কি হতো। ভাই এখন আমরা মোবাইল আবিষ্কার করেছি, কি বিজ্ঞানের আবিষ্কার! কিছু লোহা লক্কর, কিছু প্লাস্টিক দিয়ে এক যন্ত্র আবিষ্কার করেছি, এই দেশ থেকে ওই দেশে কথা বলতেছি, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কথা বলতেছি। কি বাহাদুরি মনে করতে! আরে ভাই, এই বাহাদুরি তো দেখাইছেন 1400 বছর আগে। তাদের ওই যন্ত্রপাতিও লাগেনি, কোনো মাধ্যমও লাগেনি, মুখই বলছে। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে গেছে সেই শব্দ, সেই অর্ডার, সেই কথা। কিভাবে সম্ভব? কারণ আল্লাহর ভয় তাদের দিলে বিদ্যমান। বাতাস মাকলুক, তার কথা বাতাসে গেছে, বাতাস ওই শব্দকে ওই সেনাপতির কানে পৌঁছে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের কথা, যে কাবা ঘর পুনর্নির্মাণ করে আল্লাহ হুকুম করে এলান দাও হজ করতে আসার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, হাই আল্লাহ, আমার এই কথা আমার এই ছেলে ইসমাইল আর আমি ছাড়া আর কে শুনবে? বলছে, আমি হুকুম করেছি এলান দিতে, পৌঁছানোর মালিক তো আমি, পৌঁছানোর মালিক আল্লাহ। এলান দিয়েছে, আমরা শুনি না? ওনার এলানের সাথে সাথে যারা যারা লাব্বাইক বলছে, পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে এই সাউন্ড, এই এলান পৌঁছে গেছে। এমনকি মাতৃগর্ভে, যেখানে আল্লাহর রুহকে সংরক্ষণ করেন, সেই জায়গা পর্যন্ত পৌঁছে। যে যতবার লাব্বাইক বলছে তার ততবার হজ নসিব হয়েছে। সুবহান আল্লাহ। কে করে ভাই? আল্লাহ করে। ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষমতা না, ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষমতা শুধু এতটুকু, তিনি আল্লাহকে চিনছেন, আল্লাহর ভয় তার মধ্যে ছিল। এখনো তো ওই মোবাইলে কথা বলি, ওই ছোট্ট বাক্স কল দিয়ে কথা বলি, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পৌঁছে দেয় কে? বাতাসই তো, বাতাসের মধ্যে ইথার আছে, ইথারের মধ্যে পৌঁছে যায়। আল্লাহর কাছে ইথার পৌঁছইতে আল্লাহ পাকের ওই যন্ত্রপাতি লাগে না। যাদের মধ্যে আল্লাহর ভয় আছে তাদের কথা পৌঁছে ইথার এমনি দিবে। এই জন্য ভাই, আল্লাহর ভয় দিলে বসায়, যাকে চিনা যায় তার ভয় দিলে থাকে। এই জন্য আল্লাহকে চেনা দরকার। আরো কত ঘটনা। এক জামাত, সাহাবাদের এক জামাত আফ্রিকার জঙ্গলে, আফ্রিকার কোন দেশে, আমি এই ঘটনা এক বয়ানে শুনছিলাম, দাওয়াত পৌঁছতে গেছে আফ্রিকার এক দেশে। আর তখন তো এমনি জনবসতি কম ছিল, জঙ্গলই বেশি ছিল। এমন সেই দেশে পৌঁছইয়া যে আল্লাহ কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, হে মানুষ সকল, বলে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা শুনে তো তারা নাখোশ, কত দেবদেবীর পূজা করে, আর একমাত্র আল্লাহর ইবাদত করব, আল্লাহকেই মানব, এ কোন কথা, নতুন কথা। বাদশার কান পর্যন্ত পৌঁছে গেল। ঘোষণা হলো, ওদের শহর থেকে বাহির করে দেওয়া হোক। যে কথা সেই কাজ। তাদেরকে জানানো হলো
তোমরা যে কথা বলছো এ কথা আমরা পছন্দ করি না, আমাদের বাদশা পছন্দ করতেছে না, তোমরা এই শহর থেকে দূর হও। চতুর্দিকে জঙ্গল, আর জঙ্গলে তো তখন তো হিংস্র জন্তু জানোয়ারের অভাব ছিল না। এখন সাহাবারা আসছেই তো আল্লাহর কথা বলার জন্য, তারা কি করবে? মারামারি তো করবে না। তারা জঙ্গলের দিকে রওনা করলো। আর এটা হচ্ছে বাদশাহর একটা ফন্দি, জানেন শহর ছেড়ে চলে গেলেই তারা জঙ্গলে ঢুকবে, আর জঙ্গলের হিংস্র পশু পাখি ওদেরকে খেয়ে ধ্বংস করে দেবে। ওরা তো গেল, যাওয়ার পরে জামাতের আমির ঘোষণা করলো, হে জঙ্গলের পশু প্রাণী, আল্লাহর বান্দা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা আজ জঙ্গলে থাকবে, তোমরা ভেগে যাও, তোমরা জঙ্গল ছেড়ে দাও। ঘোষণা আমির সাহেবের ঘোষণা। ভাই আমি শুনছিলাম, আমার গা শিরে শিরে উঠছিল। এই ঘোষণা শোনার পর জঙ্গলের যত হিংস্র প্রাণী থেকে নিরীহ প্রাণী যা ছিল সব পিঁপড়ার শাড়ির মতো শহরে ঢুকে পড়ল। কি ঘটাতে চাইছিল বাদশাহ, রাজা কি ঘটাতে চাইছিল, কি ঘটল? এখন তো যেখানে মানুষ তো ঘরের থেকে আর বাড়াইতেই পারে না শহরের মানুষ, পরে তাদেরকে ফিরাই নিয়ে আসা হলো। কিন্তু ওই জঙ্গলের প্রাণী, ওই যে সাহাবারা যেদিন অর্ডার করছিল ওই দিনটা ঠিকই পালন করে এখনো পর্যন্ত। সেই 1400 বছরের অর্ডার এখনো পর্যন্ত ওই জঙ্গলের প্রাণীরা মেনে চলেছে পুরুষানুক্রমে, মানে প্রাণীদের পুরুষানুক্রমে, জঙ্গলে প্রাণীদের পুরুষানুক্রমে এই অর্ডারকে মেনে চলেছে। এখন প্রতি বছর এই নির্দিষ্ট সময় জঙ্গলের সমস্ত হিংস্র প্রাণী চলে আসে শহরে। উপায়ন্তর না দেখে ওখানে বিশাল এক খাল তৈরি করলো রাজা। ভাই রে ভাই, খাল, ওই অর্ডার কার অর্ডার? সাহাবাদের অর্ডার। সাহাবা এক আমির সাহেবের অর্ডার, এক আল্লাহর গোলামের অর্ডার, যে গোলাম আল্লাহকে ভয় পায় সে অর্ডার করছিল। ভাই এখন ওই দেশে এখনো পর্যন্ত ওইটা আছে। ওই খালের ধারে বড় বড় হোটেল মোটেল তৈরি হয়ে গেছে। পৃথিবীর সমস্ত মানুষ ওই নির্দিষ্ট সময় প্রাণীদের এখনো পর্যন্ত ওই খাল, মানে বিশাল আকারে নদী, আমরা খাল বলি, আমাদের বাংলাদেশের খাল না, বাংলাদেশের নদীর থেকেও বড়, ওই খাল ঝাঁপাইয়ে মৃত্যুর পরোয়া না করে ঝাঁপাইয়ে কুইলে আসার চেষ্টা করে। এই দৃশ্য দেখার জন্যে পৃথিবীর সমস্ত মানুষ ওই নির্দিষ্ট সময় ওই দেশে যায়। এই জন্যে ভাই আল্লাহর ভয় দিলে তৈরি করি, আর আল্লাহর ভয় তৈরি করতে গেলে আল্লাহকে চেনা প্রয়োজন। যেমন সিভিল ড্রেসে যদি এসপি বা তার উপরের অফিসার আসে, আমাদের কাছে যদি না চিনি গুরুত্ব থাকে না, তেমনি যখন চিনতে পারি তার প্রতিটি কথা শোনার জন্য পাগল পড়া হয়ে যায়। চিনলেই মানা সহজ, চিনলেই দিলের মধ্যে ভয় তৈরি হয়। আর ভাই এই ভয় তৈরি করার জন্য বেশির থেকে বেশি আল্লাহর বড়াই বড়ত্বের কথা, আল্লাহর ক্ষমতার কথা, আল্লাহর কুদরতের কথা, আল্লাহর বিচারের কথা, আখিরাতের কথা, জাহান্নামের কঠিন সাজার কথা, জান্নাতের সুখের কথা বেশি বেশি আলোচনা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন এবং এরপরে আমাদের বুঝ দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।